যে জীবন ছুটে গেছে আল্লাহ থেকে, যে জীবন ছুটে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে জীবন ছুটে গেছে কবর থেকে, যে জীবন ছুটে গেছে আখিরাত থেকে, আমরা সেই বিচ্ছিন্ন সংযোগ জোড়া লাগাইতে চাই। একটা কবিতা আছে যে যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। একজনে একটি জাতিকে কি করতে পারে? জাগায় দিতে। একজনের কলিজার ভিতরে তরফ উঠলে, ব্যথা উঠলে, অস্থিরতা উঠলে, পেরেশানি উঠলে, আহাজারি উঠলে পুরা মহল্লাবাসী এই উত্তাপে জেগে যাবে ইনশাআল্লাহ। এটা কলিজার মধ্যে ব্যথা লাগে, কলিজার মধ্যে ব্যথা আসছে। হাসরের দিন আপনি আপনার আমলনামার মধ্যে মোট দেখতে পাবেন আপনি মোট কত লক্ষ কত কোটি নিঃশ্বাস ফেলছিলেন। আর রব্বুল আলামিন বলবে, আমার বান্দা প্রতিটি নিঃশ্বাসে আমার নাম নিয়েছো কয়বার, আমার শুকর আদায় করছো কিনা এটা বলো। আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। তাইলে আমার এই প্রতিটি নিয়ামতের জিজ্ঞাসা যেহেতু হবে, অতএব আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব, এই নিঃশ্বাসটা কি করছো, এই নিঃশ্বাসটা কি করছো, এই নিঃশ্বাসটা কি করেছ, এটা হিসাব দিতে হবে। আপনি এবার ভাবেন তো, আপনার জিন্দেগির হিসাব, হাসরের মাঠ কত লম্বা সময়, হাসরের মাঠের কত বড় হিসাবের ব্যবস্থাপনা। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতাদেরকে বলবে, এদেরকে দাঁড় করাও, প্রত্যেককে দাঁড় করাও, আমি আল্লাহ তাআলা জিজ্ঞেস করব, মাসউল, প্রশ্ন করব আমি প্রত্যেককে। এই জন্য হাসরের মাঠ কোটি 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 বছরের হাসর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, হাসরের মাঠের একদিন হবে 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর, এটা কোরআনের শব্দ। একদিন, একদিন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এবার এইভাবে যতদিন চলে, যতদিন চলে তত 50 লক্ষ বছরকে আপনি যোগ দিবেন। যোগ দিয়ে যতদিন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে এত লম্বা সময় হাসরের মাঠ বিচারের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে না আপনি, এরপরে না আপনার ফায়সালা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন হাসরের মাঠের দৃশ্য দেখে, অবস্থা দেখা, আমি আপনার গত কিছুদিন আগে 7 তারিখ 6 তারিখ শরীয়তপুর মাহফিলে গেছিলাম। শরীয়তপুর মাহফিলে গিয়ে রাত্রে যখন ফেরিঘাটে আসছি, রাতের বাজে তখন 2:45, রাতের বাজে 2:45 বাজে যখন আইসা ফেরিঘাটে দাঁড়াইছি, আইসা শুনি তারা বলতেছে ফেরি আর চলবে না কুয়াশার কারণে। আমার জিজ্ঞাসা করলাম, ভাই তো ফেরি কখন চলতে পারে? বলতেছে কালকে সকাল 8টা-9টার দিকে। বিশ্বাস করে এটা বলার পর মনে হয় যেন যাই পরিশ্রম করে আইছি এ নাই একের আত্মা, মানে এখন মাত্র বাজে 3টা, কোথায় কালকের 9টা? আপনার এই 6 ঘন্টা এই সাগরের পারে, নদীর পারে, ঠান্ডার মধ্যে বসা ছিল। তখন মনে হয়েছে যে 6টা ঘন্টা কেমনে পার হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইউবলিসুল মুজরিমুন। সমস্ত নাফরমান আর পাপী হাসরের ময়দানে দাঁড়াইয়াই যখন শুনবে, এই বিচারের ময়দানের এই কার্যক্রম শেষ হইতেই কোটি কোটি বছর লাগবে, এটা শুনলেই তার জিন্দেগি শেষ। ইউবলিসুল মুজরিমুন, সে তখন একবারে বাবা চাকা খাইয়া যাবে। আরে কি তারে কয়, কি বলে এটা? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, দাঁড়ায়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র মাউদাউ কাদামিন, তোমার 2 কদম, 2 পাও রাখতে যতটুকু জায়গা, আল্লাহর কসম নবী বলে হাসরের ময়দানে ঠিক অতটুকু জায়গায় তোমার বরাদ্দ। 1 সুতা, 1 জাররা, সামনেও না, পিছনেও না, ডানেও না,
বামেও না, না নড়তে পারবা, না আগাইতে পারবা, না পিছাইতে পারবা, না ঘুরতে পারবা। এইভাবেই যদি তোমাকে প্রথম দিনের মতোই 50,000 বছর যদি দাঁড়ায় থাকতে হবে, শুধু এই কথাটাই বলে, হালাত কি হবে? ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। এজন্য আল্লাহ তাআলা বলেন তখন সেই ইউবলিস মানে একেবারে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, হায় এখন কি, এখন কি? মনে আছে আমাদের দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ, এই দুই ব্রিজে তো কত 2-3 বছর আগেও আমার এখানে আমার একজন ওস্তাদ আছে মৌলানা শিহাব, একদিন তারে আমি আমার ছাত্র এক যাত্রাবাড়ি ফ্লাইওভারের পরে এখানে একটা অফিস থেকে একটা পাসপোর্ট শুধু যাবে আনবে এটার জন্য পাঠাইছি জোহরের আসরের আগে। পরের দিন সকাল 9টা না 8টা এই শুধু গিয়ে একটা পাসপোর্টটা হাতে লইছে, আবার রওনা দিছে। এই সারাটা রাত এই শুধু ব্রিজের জ্যামের কারণে যাইতেও দেরি হয়েছে, আসতেও দেরি হয়েছে। তাহলে এরকম যদি আমরা কল্পনা করি তো ওই সময় মনে হইতো যে কি পরিমাণ, কত সময় মেঘনা ব্রিজের পারে আমারও মনে আছে ফজর পড়ছি, এরপরে সকাল 8টা 8:30 বাজে গেছে, তখনও জ্যাম ছুটে রাত্রে এসে দাঁড়াইছে 2টা 2:30 বাজে। তাইলে এই যে জিন্দিগি আমরা যদি একটু ভাবি, আমার বাপ, এটা আমরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এত ভাবে এটা ভাবতে কেন বলছে, এত ভাবে কেন ভাবতে বলছে? বিষয়টা আপনারা আমরা যত হেলায় ফেলায় ভাবি, আল্লাহর কসম বিষয়টা এত হেলা ফেলার বিষয়, এত হেলা ফেলা। এটা 2-4 ঘন্টার একটা বিষয় হইলে আপনি কোন রকমে খাড়াইয়ে থাকতেন, কিন্তু আপনি যদি একদিন 50,000 বছর হয়, এবারে এরকম কত 50,000 বছর গেলে হাসরের মাঠ শেষ হবে, আপনি সেটা তো দাঁড়াইয়া থাকতে হবে। মাথার উপরে সূর্যকে আল্লাহ তাআলা বলবে তোর যত তেজ আছে সূর্য সব ছেড়ে দে। জমিনের উত্তপ্ততা কি প্রচন্ড হবে, কি প্রচন্ড। জাহান্নামকে হাজির করা হবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, তো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নামকে হাসরের মাঠে সামনে আনা হবে, 70,000 ফেরেশতা, 70,000 শিকল জাহান্নামের মধ্যে লাগানো হবে। প্রত্যেক শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে, প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। 70,000 ফেরেশতা না, কত ফেরেশতা আপনি গণেন বিষয়, অগণিত। এই অগণিত কোটি কোটি ফেরেশতা ধরে রাখবে জাহান্নাম। এরপরও জাহান্নামের গর্জনে ফেরেশতাদের হাত থেকে ছুটে যাবে জাহান্নাম। সেই জাহান্নামকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন যখন আনা হবে, তখন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। একজন মানুষ আজকে আমরা আজকে 12ই ফেব্রুয়ারি, একজন ভাই বলেন তো আজকে 12ই ফেব্রুয়ারি 2022, 12ই ফেব্রুয়ারি 2021 7টা 48 মিনিটে আপনি কি করছিলেন? আপনার মনে আছেন? কারো মনে আছেন? গত বছরের 12ই ফেব্রুয়ারি এই দিনে মনে নাই, কিচ্ছু মনে নাই, আমাদের কিচ্ছু মনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা, হাসরের মাঠে যখন তুমি দাঁড়াবা, তখন 60 বছরের প্রতি সেকেন্ডের কথাগুলো পর্যন্ত তোমার পুরাপুরি মনে আসবে, সব মনে আসবে একসাথে, সব তোমার স্মৃতিপটে এসে দাঁড়াবে। তখন তোমার কাছে কেমন লাগবে? তুমি তখন কি পরিমাণ পেরেশানি করবা? এখন তো কত দুঃখের কথা, কত গুনার কথা মনে নাই, কিন্তু সেদিন তো মনে আসবে। আর সেদিন যখন যদি ঘোষণা লেখা থাকে, এখনকার এরকম ব্যানার ফেস্টুনের মতো যদি লেখা থাকে, একবার নজরের খেয়ানতের জাহান্নাম 1,00,000 বছর, একবার নামাজ ছেড়ে দেওয়ার জাহান্নাম 2,88,00,000 বছর, এরকম যদি একটা মনে করেন একটা ফেস্টুনে গুনার হিসাবটা যদি আসরের মাঠে লাগানো থাকে, আর আমি যদি এটার দিকে তাকাই আর আমার নিজের গুনার কথা যদি মনে হয়, তখন আমার অবস্থা কি হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।